হঠাৎ করেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর চড়লেন কেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইহুদিবাদী নেতার মতো ঘনিষ্ঠ বন্ধুকে ফোন আলাপে রীতিমতো পাগল বলেই গালি দিয়েছেন মার্কিন শাসক। শুধু তাই নয়, বিশ্বজুড়ে নেতানিয়াহুকে যে এখন ঘৃণার চোখেই বিবেচনা করা হচ্ছে সে বার্তাও ইসরায়েলের প্রধানমন্ত্রীকে দিয়েছেন ট্রাম্প। তবে কি ইরানের চাপে পিষ্ট হয়েই নেতানিয়াহুকে শাসালেন ট্রাম্প, নাকি মার্কিন শাসকের কোনো স্বার্থে আঘাত হেনেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী? সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে যৌথভাবে হামলা চালানোর সিদ্ধান্ত নেন ট্রাম্প ও নেতানিয়াহু। তাদের ধারণা ছিল সামরিক শক্তি প্রয়োগ করে ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কার্যক্রম ধ্বংস করতে সফল হবে ইহুদিবাদীরা, যার মাধ্যমে ইরানের সরকার ব্যবস্থাকেও উৎখাত করবে মার্কিন প্রশাসন। কিন্তু ট্রাম্প ও নেতানিয়াহুর হয়তো এই ধারণা ছিল না যে ইরান আগে থেকে সাজিয়ে রেখেছিল গভীর রণকৌশল, যার মাধ্যমে ইহুদিবাদীদের ঘায়েল করার ফাঁদ বানিয়েছিল তেহরান। আর এতে বেশ সফলও হয়েছে ইরানের সামরিক বাহিনী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য বলছে, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের অন্তত ২০টি সামরিক ঘাঁটিকে সাম্প্রতিক যুদ্ধেই ধ্বংস করেছে তেহরান। অবশ্য ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যর্থ হলেও লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহকে দমনের নামে দেশটিতে আগ্রাসন চালিয়েই যাচ্ছে ইসরায়েল। ইহুদিবাদীদের এমন আগ্রাসন বন্ধ না হলে বিভিন্ন জটিল ইস্যুতে সমাধানের পথ খুঁজতে যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক আলোচনা স্থগিত করার হুমকি দিয়েছে ইরান। এমন প্রেক্ষাপটে যেন কুলকিনারা খুঁজে পাচ্ছেন না ট্রাম্প, কারণ এতদিন নেতানিয়াহুর উপর ভরসা করেই ইরানের বিরুদ্ধে গর্জন দেখাচ্ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু তেহরানের চাপে পিষ্ট হয়ে ট্রাম্পের সকল পরিকল্পনাই যেন ভেস্তে গেল। তাই তো দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধুকেই অবশেষে গালি দিলেন ট্রাম্প। তুমি একটা আস্ত পাগল। ঠিক এভাবেই ফোন আলাপে নেতানিয়াহুর উপর ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেছেন, আমি না থাকলে তুমি জেলে থাকতে, আমি তোমার জীবন রক্ষা করছি। এখন সবাই তোমাকে ঘৃণা করে, যার কারণে ইসরায়েলকে কেউ সহ্য করতে পারছে না। লেবাননের রাজধানীতে ইসরায়েল বোমা হামলা অব্যাহত রাখলে বিশ্বজুড়ে ইহুদিবাদীরা বিচ্ছিন্ন হয়ে পড়বে। হোয়াইট হাউসের দুটি সূত্রের বরাতে ২ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। অবশ্য অতীতে ট্রাম্প ও নেতানিয়াহুর মাঝে বেশ কয়েকটি উত্তপ্ত ফোনালাপ হলেও তারা ইরান এবং অন্যান্য ইস্যুতে ঘনিষ্ঠভাবেই একে অপরকে সাহায্য করেছেন। এ প্রসঙ্গে মার্কিন শীর্ষ একজন কর্মকর্তার দাবি, প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফেরার পর নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের এটি ছিল অন্যতম বাজে ফোনালাপ। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এদিকে মার্কিন শাসকের সাথে ফোনালাপের পরপরই লেবাননে জোরদার হামলা চালানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন নেতানিয়াহু, এমনটাই দাবি ইসরায়েলের সামরিক কর্মকর্তাদের। আর ইরানের সাথে যে শান্তি চুক্তি করতে উন্মুখ হয়ে আছেন ট্রাম্প, সেটি তার মন্তব্যেই প্রকাশ পেয়েছে। এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরানের সাথে আলোচনা দ্রুত গতিতেই চলছে। সৃজন মাহমুদ, নিউজ 24।